ক্লাস 6-এর ছাত্রছাত্রীরা আসো, আজ তোমাদেরকে পার্ট 2-এর পেজ 34, 35, 36 থেকে অঙ্ক এবং সংজ্ঞাগুলো দেখে দেবো। তোমাদের কোনো অসুবিধা থাকলে এই ফোন নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ বা মেসেজ করবে। আচ্ছা আসো, আজকে আমরা নতুন কিছু দেখবো। এটা হলো কীভাবে আমরা মৌলিক সংখ্যাগুলো বার করতে পারি। একটা পদ্ধতি আছে, এটা দাদার মতো আর কি, ইরটেনস্টেনিয়াস পদ্ধতি বলে এটাকে। 1 থেকে 100-এর মধ্যে আমরা কীভাবে মৌলিক সংখ্যাটা খুঁজে বার করতে পারি। যেমন ধরো এখানে একটা চার্ট থাকবে, 1কে কাটা হয়েছে কারণ ইহা মৌলিক সংখ্যা নয়, কারণ আমরা 1কে কেটেছি, এটা মৌলিক সংখ্যা নয়। আমরা জানি সবাই যে 1 মৌলিক সংখ্যা নয়। 2কে গুলচিহ্ন দেওয়া হয়েছে যে একমাত্র যুগ্ম মৌলিক সংখ্যা বলিয়া। এরপরে আমরা কী করবো, 2-এর গুণিতকগুলোকে এখান থেকে কেটে নেব। যেমন 2 দুগুণে 4, 3 দুগুণে 4। তুমি জানো তো গুণিতকগুলো একটা পর একটা সংখ্যা পূরণ করে বার করা হয়। নেক্সট মৌলিক সংখ্যা হলো 3, এটাকে আমরা রাউন্ড চিহ্ন দিলাম। এর গুণিতক যেমন 3 দুগুণে 6, 3 থেকে 9, এগুলা যেটা কাটা বাকি ছিল, এখন 6 তো আগে কাটা হয়ে গেছে, আবার 9টা কাটলাম এরকম আর কি। তারপরে 12টা কাটবো, এরকম করে করে আমরা কেটে নেব। কেটে নেওয়া মানে কি, এগুলো হলো যুগ্ম সংখ্যা। নেক্সট হলো মৌলিক সংখ্যা হলো 5, এটাকে আমরা রাউন্ড চিহ্ন দেবো। এর গুণিতকগুলো আমরা কেটে নেব। ঠিক এইরকম 7, এরপরে 11-এর কোনো গুণিতক এখানে পাবে না, কারণ 100 পর্যন্ত তো। এরপরে আমরা তারপরে 13, যেগুলো বাকি থেকে যায় ওগুলোকে আমরা রাউন্ড চিহ্ন দেবো। যেমন 53 যে কোনো গুণিতক নয় বলিয়া, এগুলো 15-এর কোনো গুণিতক নয় বলিয়া এগুলো আমরা রাউন্ড চিহ্ন দিলাম। এতে আমরা কী হলো, রাউন্ড চিহ্নগুলো কি আমরা পেয়ে গেলাম মৌলিক সংখ্যা, আর ক্রস দেওয়া সংখ্যাগুলোকে পেয়ে গেলাম আমরা কি যৌগিক সংখ্যা। এখানে একটা চার্টের মধ্যে একটা দেওয়া আছে, এটা তোমরা পরে দেখে নেবে। আচ্ছা, আমি যেটা বললাম এখানে পেয়ে যাবে। এরপর আরও দেখো, তাহলে আমরা এখানে কী পেয়ে গেলাম, এই আনসারগুলো যেগুলো দাগ দেওয়া সেগুলো তোমরা খাতায় উঠিয়ে নেবে, এখনই উঠাবে। 1 থেকে 100-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি পেলাম, কি আনসারটা কী হবে, 25টি। আনসার হলো 25টি। এরপরে দেখো 1 থেকে কত সংখ্যা থাকে, 1 থেকে 100 পর্যন্ত কতটা থাকে, 100টা। এর থেকে যদি আমরা 25টি মাইনাস করে দিই মৌলিক সংখ্যা, তাহলে কতটা থাকবে যৌগিক সংখ্যা, 75টি। এটাও খাতা উঠাবে। এরপরে আমরা কয়টা সংখ্যা দিচ্ছি এখন, যেগুলো আমরা পরে অঙ্ক করতে কাজে লাগবে। যেমন হলো পারস্পরিক মৌলিক সংখ্যা। এটা সংখ্যাটা দেখো, 2টি সংখ্যার গরিষ্ঠ গুণনীয়ক মানে গসাগু যদি 1 হয়, তাহলে ওদেরকে পরস্পর মৌলিক সংখ্যা বলা হয়। অর্থাৎ 2টি পরস্পর মৌলিক সংখ্যার 1 ছাড়া কোনো সাধারণ উৎপাদক নেই। তো জানো আগের ক্লাসে আমরা উৎপাদক কী পেয়েছি, তাহলে এই দুইটার মধ্যে কমন কী আছে, মানে সাধারণ আছে শুধু 1, এছাড়া নাই। তো এই যদি সংখ্যাগুলো কী হবে, উদাহরণ দেওয়া আছে 2, 3 এর মধ্যে এলো একটাই তোমার উৎপাদক কমন আছে, মানে সাধারণ আছে। 7, 9-এর মধ্যে এগুলো দুইটা ভিতরে জোড়া জোড়া হইলো পরস্পর মৌলিক। এগুলো খাতায় লাগে শিখে নেবে, এখন এই লাগবে। এরপরে মনে রাখবো ওই কয়টা পয়েন্ট দেওয়া আছে, এগুলো তোমাদের খুব কাজে লাগবে। যে কোনো 2টি মৌলিক সংখ্যা সর্বদা পরস্পর মৌলিক। পরস্পর মৌলিক মানে মৌলিক সংখ্যার মধ্যে তো খালি 1-ই ডিফারেন্স থাকবে উৎপাদক হিসাবে, এর জন্য ওরা পরস্পর মৌলিক। পরস্পর মৌলিক সংখ্যা 2টি যৌগিক হইতে পারে, যেমন 12 বা 35। এটার মধ্যে দেখো কিছু কমন সাধারণ নাই, এটার মধ্যে 1 আছে, এটার মধ্যে 1 আছে, কাজে এটাও পরস্পর মৌলিক। 2টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা সর্বদা পরস্পর মৌলিক হয়। স্বাভাবিক পরস্পর মানে 3-এর পরে কি 4, 4-এর পরে কি 5, এরকম দুইটা যদি আমরা নেই, তাহলে শুধু একই ডিফারেন্স থাকছে, তাহলে জন্য যেটা হইলো পরস্পর মৌলিক। হ্যাঁ, তোমরা এগুলো উঠাও এখন, এরপরে বাকিগুলো দেখছি আমি।